নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার 53 এবং ম্যাচ নাম্বার 54, যেখানে বন্ধুরা 54 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই 54 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। সাথে এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং এই পজিশন থেকে পয়েন্টস টেবিলসের অবস্থান থেকে এই দুটি টিমের কতটা চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই 54 নম্বর ম্যাচটি হতে চলেছে কেকেআর এবং এলএসজির মধ্যে। এই 54 নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌতে, লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটির জন্য একানা স্টেডিয়ামের পিচ নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা এই বছরের আইপিএলে আমরা দেখছি যে এখানকার পিচ ব্যাটিং পিচ রাখা হয়েছে, তবে অন্যান্য পিচের তুলনায় আইপিএল এর অন্যান্য মাঠে যেই ম্যাচগুলো হচ্ছে তার তুলনায় এখানে কিন্তু খুব একটা বেশি স্কোর হচ্ছে না। যেখানে আমরা আইপিএল এর বাকি ভেন্যুগুলোতে দেখছি, কি মাঠগুলোতে দেখছি, যেখানে প্রায় প্রতিটা ম্যাচেই 200+ স্কোর হচ্ছে, তবে এখানে 180 থেকে 190 এর মধ্যে যদি টোটাল হয় তাহলে বন্ধুরা আমার মতে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের মধ্যে এই বছরের আইপিএলে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে। এই বছরের আইপিএলে 28 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল, ইডেন গার্ডেন্সে হয়েছিল ওই ম্যাচটি। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম কেকেআর টিম খুবই সহজে একটি জয় পেয়ে গেছিল, খুবই সহজ একটি জয় পেয়ে গেছিল। যেখানে ওই ম্যাচটিতে এলএসজি টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 161 রান করেছিল, যেখানে ইডেন গার্ডেন্সের মতো পিচে এই বছরে আমরা দেখেছি 262 রানও চেস হয়ে গেছে। সেখানে মাত্র 161 রান করেছিল এবং এই রানটি কেকেআর টিম খুবই সহজে চেস করে দিয়েছিল এবং ম্যাচটি তারা 8 উইকেটে জয়লাভ করেছিল। তবে এখানে আমরা আশা করব যে এই 54 নম্বর ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো আমরা ম্যাচ দেখতে পাবো, হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। আর এই দুটি টিমের পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে যদি আমি কথা বলি, যেখানে বন্ধুরা এই দুটি টিমই 10টা করে ম্যাচ খেলেছে, যেখানে কেকেআর টিম তাদের 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে কেকেআর টিম পয়েন্টস টেবিলস এর 2 নম্বর পজিশনে আছে এবং এই ম্যাচটি কেকেআর টিম যদি জিততে পারে তাহলে কিন্তু কেকেআর টিম পয়েন্টস টেবিলস এর 1 নম্বর পজিশনে চলে যাবে এবং প্লে অফসেও কোয়ালিফাই করে যাবে। 1 নম্বর পজিশনে যাবার সাথে সাথে প্লে অফসেও কেকেআর টিম কোয়ালিফাই করে যাবে। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবং অন্যদিকে যদি আমি লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বলি, তো এলএসজি টিম এখনো পর্যন্ত তাদের 10টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে তারা 3 নম্বর পজিশনে আছে পয়েন্টস টেবিলসে। তবে এখান থেকে এলএসজি টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে এবং প্লে অফসের দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে। যেখানে তাদের যার বাকি 4টে ম্যাচ আছে, সেই 4টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ জিতলেই কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। তো এখানে দেখার বিষয় থাকবে এলএসজি টিম কিরকম পারফরমেন্স করে এই বছরে। যেখানে আমরা দেখেছি এটা নিয়ে 3 নম্বর সিজন তারা খেলছে, 3 বছর আইপিএল খেলছে এবং প্রথম 2 বছরেই তারা কোয়ালিফাই করেছিল প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এই বছরেও তারা কোয়ালিফাই করতে পারে কিনা প্লে অফসের জন্য। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই 54 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে লখনৌ সুপার জায়ান্টস টিম এবং এই ম্যাচটি জিততে পারে কেকেআর টিম, কলকাতা নাইট রাইডার্স আমার মতে এই ম্যাচটিতে জিততে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি।